বিরাট কোহলিকে ছাড়া যে টেস্ট ভাবতে পারা যায় এটাও ভেবেও কিন্তু কেমন লাগছে, কারণ টেস্ট খেলায় মাঠে দর্শক আনা থেকে শুরু করে টেস্টের প্রতি এত ভালোবাসা আসার একমাত্র কারণ সেটা হলো বিরাট কোহলি। এটা সবাই মানবে যে বিরাট কোহলি টেস্টের প্রধান মুখ। একটা টাইমে ইন্ডিয়াতে টেস্টকে অতটা লক্ষ্য করতো না, টেস্ট খেলা তো 5 দিন ধরে চলবে, কে দেখবে। কিন্তু বিরাট কোহলি যখন ক্যাপ্টেন হয়েছে তখন থেকে কিন্তু টেস্ট খেলা দেখতে একটা আলাদাই রকম লাগে। তো বিরাট কোহলিকে ছাড়া ইংল্যান্ডে যাচ্ছে ইন্ডিয়া, জানি না কি হবে, আশা তো করবে অবশ্যই বেটার হবে। কাল থেকে শুরু হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট টেস্ট 3:30 থেকে। অবশ্যই ভালো করবে, বিশ্বাস আছে। বোলিং ভালো আছে, প্লাস ব্যাটিং তো ইয়াংস্টার প্লাস ইনফর্ম ব্যাটসম্যান সবাই আছে। তবে প্লেইং ইলেভেনটা কি হবে এই নিয়ে তো পরে আমি আলোচনা করবই। তবে একটা কথা বলার, যে কুলদীপ যাদব খেলবে কি খেলবে না এটা নিয়ে এখনো মাথা ব্যথা নয়। তবে গাম্ভীর যেভাবে কম্বিনেশন বানাবে আমার মনে হচ্ছে কুলদীপ যাদব থাকবে। একটা প্রপার স্পিনার সে রাখবে, প্লাস 3টে ফাস্ট বোলার রাখবে, বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণা কেন বলছি, প্রসিদ্ধ কৃষ্ণা লাস্ট অস্ট্রেলিয়া ট্যুরে ভালো করেছিল। ব্যাটসম্যানে যদি আমি আসি, টপ অর্ডার তো সেট আছে। কে এল রাহুল আসবে, সঙ্গে জসওয়াল লেফটি রাইটে থাকবে। অনডাউনে আমি সাই সুদর্শনকেই রাখবো। সাই সুদর্শন কেন রাখবো বলছি, সাই সুদর্শন ট্যালেন্টেড, আইপিএলও ভালো খেলেছে, ডোমেস্টিকও ভালো আছে। ইংল্যান্ডেও সে ডোমেস্টিক যে খেলাগুলো হয় ওখানেও ভালো করে এসছে। সাই সুদর্শনকে রাখবো 3-এ। 4-এ থাকবে নাম্বার 4 থাকবে ক্যাপ্টেন শুভমান গিল। 5-এ ঋষভ পন্থ। 5-এ কেন ঋষভ পন্থ, এক্সপিরিয়েন্স, ইংল্যান্ডে 100 করা আছে। ইংল্যান্ডে এই নিয়ে তার মনে হয় 3য় নম্বর ট্যুর হবে, আই থিঙ্ক বেটার করবে। 6-এ রাখবো আমি করুণ নায়ার। করুণ নায়ার কেন, ইনফর্ম, ইংল্যান্ডে গিয়েও রান করেছে, প্লাস প্র্যাকটিস গেমেও 200 ওপরে রান করেছে। তারপরে রাখবো আমি শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর কেন বলছি, শার্দুল ঠাকুরকে এই কারণেই বলছি, শার্দুল ঠাকুর কিন্তু অ্যাজ আ বলার ভালো। নীতিশ কুমার রেড্ডি হয়তো ভালো ব্যাটসম্যান, কিন্তু শার্দুল ঠাকুর অ্যাজ আ বলার, তোমার ইংল্যান্ডে জিততে গেলে কিন্তু তোমার 20 উইকেটস নিতেই হবে, না হলে তুমি জিততে পারবে না। তুমি যতই রান করে দাও, 20 উইকেট তোমাকে নিতেই হবে। যদি তুমি 100-150-র মধ্যে অল আউট হও, তোমাকে 20 উইকেট নিতে হবে, তারপর তুমি গেম জিতবে। এই জন্য আমি শার্দুল ঠাকুরকে রাখছি। জাদেজাকে রাখবো না, আমি কুলদীপ যাদবের সঙ্গেই যাব, প্লাস 3টে ফাস্ট বোলার যেটা আছে, এটাই হবে আমাদের কম্বিনেশন আমার মতে। আর গাম্ভীর আশা করি এই কম্বিনেশনেই যাবে, প্রপার একটা স্পিনারই নেবে। কারণ স্পিনার বিদেশের মাঠে এতটা সাফল্য নয়, তবে কিন্তু কুলদীপ যাদব চায়না ম্যান, ডান হাত প্রচুর আছে। জ্যাক রোলে থেকে শুরু করে, অলি পোপ থেকে শুরু করে, তারপরে জরুট থেকে শুরু করে, জেমি স্মিথ, ক্রিস বোক্স, লেফট আর্ম খুব কম আছে, লেফট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ভর্তি ইংল্যান্ডে। তো আশা করা যায় যে কুলদীপ যাদব চায়নাম্যান এফেক্টিভ হবে। কিন্তু ফাস্ট বোলার 3টেই রাখতে হবে, আর ব্যাটিং কম্বিনেশন যদি এটা করে অবশ্যই ইন্ডিয়ার চান্স আছে। তবে একটা কথা, 200-র ওপরে বা 250-র ওপরে ফার্স্ট ইনিংস করতেই হবে, না হলে কিন্তু টেস্ট ম্যাচ জেতা খুব চাপ। কারণ তুমি যদি প্রথম ইনিংসেই 150 রানের মধ্যে গুটিয়ে যাও, তাহলে তুমি টেস্টে অনেক পিছিয়ে গেলে। তো আই থিঙ্ক অস্ট্রেলিয়ার মতো করলে হবে না। অস্ট্রেলিয়াতে যেটা আমরা কি করেছিলাম, 200-250 তো মিনিমাম করতেই হবে, তবেই টেস্ট 50-50 চান্স থাকবে, না হলে কিন্তু আউট অফ বাইরে। শুভমান গিলের ক্যাপ্টেন, ফার্স্ট টাইম ইন্ডিয়া খেলবে, দেখা যাক কি হয়। খারাপ করলে কোনো প্রবলেম নেই, নতুন ক্যাপ্টেন, কখনো টেস্টে ক্যাপ্টেন করেনি, ফার্স্ট টাইম করবে, অবশ্যই চাপ থাকবে। ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়া তো সব থেকে বড় চাপ, কারণ খেলার থেকে মাঠের বাইরে বেশি কথা হয়, সেগুলো মাথায় রেখে প্রেস কনফারেন্স হবে, সবকিছুর সম্মুখীন হতে হবে এত কম বয়সে। তবে আশা করি ধীরে ধীরে হবে, হয়তো ইংল্যান্ড ট্যুর যদি খারাপও যায় ধীরে ধীরে শিখবে। তো শুভমান গিল বিদেশের মাঠে কিন্তু 28 অ্যাভারেজ, আমি শুভমান গিলের বিদেশের রেকর্ড দেখছিলাম 28 অ্যাভারেজ, এটা থেকে পরিবর্তন করতে হবে। ক্যাপ্টেন, তোমাকে রান করতে হবে ভালো করে, লিড ফ্রম দ্য ফ্রন্ট করতেই হবে, না হলে কিন্তু টিম আগে যাবে না। আশা করা যায় ক্যাপ্টেন যখন করছে রানও সে করবে। ফার্স্ট ডে হিস্ট্রি বলে দেবো আপনাদের। তো এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে বলবে।